পার হয়, দেখা যায় মেলিফিসেন্ট বর্তমানে পরীদের রাজ্যের রানী হয়ে গেছে। স্টিফেনের সাথে তার সৈন্যদের সবাইকে একা এসে তার জাদু দিয়ে হারিয়ে দেয়। পরীদের একটা দুর্বলতা ছিল, সেটা হলো লোহার তৈরি যে কোনো জিনিস যা তাদের শরীরে জ্বালা পোড়া তৈরি করত। তাই মানুষ সবসময় লোহা দিয়ে তাদের সাথে লড়াই করতে আসতো, কিন্তু তবুও মেলিফিসেন্টের ক্ষমতার সামনে তারা কিছুই করতে পারতো না। কিন্তু একদিন হঠাৎ অনেক, এমনকি তার শক্তির সবচেয়ে বড় উৎস তার পিঠের দুইটা ডানা, সেগুলো নেই। আসলে স্টিফেন রাজার কথায় তাকে মারতে এসেছিল, কিন্তু যেহেতু একসময় তারা বন্ধুর মতো ছিল তাই সাথে তাকে না মেরে বরং তার ডানা দুটো তার সাথে করে রাজার কাছে নিয়ে গেছে। আর এর পুরস্কার স্বরূপ রাজা স্টিফেনের সাথে তার মেয়ের বিয়ে দেয়। আর পরবর্তীতে 5 বছর পার হয়ে যায়। স্টিফেন নিজেই এখন মানব রাজ্যের রাজা। আজকে তার ছোট্ট একটা মেয়ের জন্ম হয়েছে, তাই মানব রাজ্যের রাজার কিছু ছোট্ট ছোট্ট পরীরা তাকে আশীর্বাদ করতে এসেছিল। ঠিক তখনই সেখানে এক ডাইনি এসে হাজির হয়, আর দেখা যায় সে আর কেউ নয় বরং মেলিফিসেন্ট নিজে। 5 বছর আগে এটা শুনে স্টিফেন তার কাছে আকুতি মিনতি করে এত বড় অভিশাপ যেন তার মেয়েকে না দেয়। আর তখন মেলিফিসেন্ট বলে, শুধুমাত্র তখনই তোমার মেয়ে ঘুম থেকে উঠবে যখন তাকে সত্যিকারের মন থেকে কেউ ভালোবেসে একটা চুমু দেবে। আর এই শর্ত রাখার কারণ হলো সে মেনেই নিয়েছে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলতে কিছু নেই, কেউ কাউকে সত্যিকারের ভালোবাসতে পারে না কখনো। আর একবার সে যে অভিশাপ দিয়ে দেবে আগুনে জ্বালিয়ে দেয়, আর সেগুলোকে রাজপ্রাসাদ থেকে অনেক দূরে একটা বড় হতে শুরু করে। আর দূর থেকেই যে কোনো বিপদ আপদ থেকে মেলিফিসেন্ট তাকে রক্ষা করতে শুরু করে। মেলিফিসেন্টের বর্তমানে একজন সহকারী আছে, আর তার মাধ্যমে একদিন প্রথমবারের মতো মাহর সাথে মেলিফিসেন্ট দেখা করে। তাকে দেখি মাহ চিনতে পারে, কারণ ছোট থেকেই সে জানতো সে তাকে দূর থেকে দেখছে। তারপর আরো কিছুদিনের মাঝেই মাহর সাথে তার সম্পর্কটাও ভালো হতে শুরু করে। এক পর্যায়ে সে ভুলেই যায় যে সে কোনো এক সময় তাকে অভিশাপ দিয়েছিল। আর ঠিক তার 16তম জন্মদিনে মেলিফিসেন্টের মনে পড়ে যায় তার অভিশাপের কথা। সেই অভিশাপ নিতে পারবে মাহর মাধ্যমে সে ডাইনি থেকে আবারও ভালো মনের পরিতে রূপান্তরিত হয়েছে। তাই সে কোনোভাবেই তার অভিশাপ ফিরিয়েও নিতে পারছে না। এমনকি তার অভিশাপটাই এমন যে সেটা ফিন পূরণ হয় তখন এক অদ্ভুত শক্তি তাকে রুম থেকে টেনে বের করে আনে, আর সোজা রাজপ্রাসাদে শেষ করে দেওয়া হয়েছিল। আর সেখানে অদ্ভুত ভাবেই নিজেই একটা মেশিন তৈরি হয়ে যায়। আর মাহ নিজের অজান্তেই সেখানে থাকা একটা সুইতে নিজের আঙুলটা লাগিয়ে ফেলে, আর সাথে সাথেই অভিশাপের শর্ত অনুযায়ী সে তার জ্ঞান হারিয়ে ফেলে। তারপর রাজা স্টিফেন যে ছিল মাহকে মানুষের রাজ্যের রানী বানিয়ে দেওয়া হয়। আর সে ক্ষমতা আসার পর পরীদের রাজ্য আর মানুষের রাজ্যের সকল ঝামেলাই শেষ হয়ে যায়। আর এখানে গল্পটাও শেষ হয়ে যায়। তো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। টাটা। তো এবার মাকে ভালোবাসলে